সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলুন। নিশ্চয় ঘোষণা দিচ্ছে আল্লাহ, নিশ্চয়ই নামাজ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে সমস্ত ফাহিশা কাজ, খারাপ যত কাজ আছে খারাপ কাজ থেকে দূরে রাখবে নামাজ। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এদিকে দেখা যায় নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, চুরি করে, নামাজও বলে, পরের হিংসা করে, নামাজও পড়ে, দুর্নাম করে, নামাজও পড়ে, গীবত করে। এরকম সমাজে আছে না নাই? সব তোমার ঠিক আছে, এদিকে নামাজও ঠিক। আবার আমার মতো মোল্লা বলতেছেন ভাই রে সব কিছু চালায়া যা, কিন্তু নামাজটা ঠিক রাখিস। নামাজটা আরে নামাজ পড়ো, রোজা করো, ওহে মুসলমান, সিরাত পার করিবেন আমার নবী দোজাহান। একবার জোরে বলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ। দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা। আসবে জানি আধার রাতে, জাগন জ্বালবে চেরাগ লালা, নবী কামলে ওয়ালা। আসবে যাবে বক্ষে আমার সাত সাহারার অপর তৃষা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের ইয়ালা, নবী কামলে ওয়ালা। জোরে জোরে বলুন না একবার মারহাবা। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে আমার নবী নামাজ আদায় করে। মদিনায় নবী আমার যখন যায়, ওই দিন এমন দশা হয়েছিল মদিনার আবাল বৃদ্ধ বনিতার দলেরা নবীজিকে একটা নজর দেখবার জন্য পাগল করা হয়ে যায়। আমার নবী আবু বকরকে বলেন, আবু বকর একটু উটটারে বসায় দাও, আমি উটের উপরে বসবো। এবার উটের উপর দাঁড়ায় যাবে, উটটা দাঁড়ায় যাবে, উঁচু হয়ে যাবে, যাতে ছোট্ট ছোট্ট বালকেরা আমি নবীকে দেখতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে তিনবার বলুন নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর নবী উঁচু হয়ে গেলেন, মুষ্ট দাঁড়ায় গেলেন। আবার বৃদ্ধ বনিতার দলেরা, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, সেই হেতু মহিলারা পর্যন্ত আমার নবীজিকে একটা নজর দেখার জন্য পাগল। ধরে বলা যাবে না একবার আল্লাহু আকবার। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যতই দেখি তার তৃপ্তি মেটে না, যতই দেখি তার তৃপ্তি মেটে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কত যত্ন করে সাজিয়েছেন যিনি, তিনি হলেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা। একবার জোরে জোরে বলুন না মারহাবা। এই মদিনার যুবকটা একজন ইহুদির সন্তান। এই যুবক আল্লাহর হাবিব যখন মসজিদে নববী তৈরি করলেন, আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, বাইতান ফিল জান্নাহ যখন আল্লাহর হাবিব ঘোষণা করলেন, মসজিদে নববী যখন তৈরি হয়ে গেল, এবার মসজিদে নববীতে যখন নামাজ আদায় করে, ওই মদিনার একজন ইহুদির সন্তান, যে অন্য ধর্মের সন্তান, আল্লাহর হাবিবের এতই ভালোবাসে। কারণ এই বালকটা চিন্তা করতে লাগলো, হারে এত সুন্দর আদর্শের মানুষ বাবার দেশ ছেড়ে বাবার দেশে থাকতে পারলো না, বাবার দেশে টিকতে পারলো না, বাবার দেশ ছেড়ে দাদার দেশ ছেড়ে আমাদের এই নগর হলো ওই মানুষটার নানার দেশ। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর নানার দেশে
রহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেল। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন যখন নামাজ আদায় করে, ভাইরা আমার, এই ইহুদির সন্তান বারবার কালেমা গ্রহণ করতে চায়। মসজিদে নববীর বাইরে দাঁড়ায় এই ইহুদির সন্তান আমার নবীর জুতা মোবারকটা একবার মুখে লাগায় আর চুমো খায়। নারায়ে তাকবীর। কালেমা কিন্তু গ্রহণ করে নাই, তখনও কালেমা গ্রহণ করে নাই, কিন্তু জুতা একবার বুকে লাগায় আবার চুমা খায়। এইভাবে খাইতে খাইতে শেষ পর্যন্ত মাথার উপরে রাখে। এ বাবারা, নবীর আদর্শ কেমন এবার লক্ষ্য করুন। আমার নবী যখন মসজিদ থেকে বের হবে, এই বালকটার এই এলেম এই জ্ঞানকে দিল। বালকটা আমার নবীর কদম মোবারকের পাশে এরকম করে জুতা মোবারক রেখে দেয়। নবী আমার আরামসে জুতা পায় দেয়। সুবহানাল্লাহ। আরাম করে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত জায়গায় নবী গো আপনাকে কালেমার কারার দিতে দেখলাম, এত সমস্যা নবীর পাশে ইহুদির সন্তান দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার পর্যন্ত আজ একটি দিন নয়, দুটো দিন নয়, নবী গো এই মানুষটা এই বালকটা 6টা মাস অতিবাহিত প্রায় হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আমার এমন একটি বিধাতা, এমন একজন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জবরদস্তি করা যাবে না, সমস্ত কুল মাখলুকাতের উপর দয়ার নজর দেখাতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা ওয়াহ ওয়াহ, এটা পেঁদরি বাড়ি জ্বলন মা, সৃষ্টি করার ক্ষমতা নাই, কিন্তু ডলন হ্যাঁ আপনার কামরা সেটা আলাদা বিষয়, ব্যথা রাখছে না। কিন্তু যত দ্রুত সম্ভব আমার আপনার সম্মুখে দেখুন, বৃদ্ধকালে কিন্তু কিছুই চোখে পড়ে না, 2 হাত দূরে কি আছে তাই চোখে পড়তে চায় না। এখন যে যৌবন করতে যাচ্ছে, সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপর তোমার যাকাতের হিসাব। যৌবন কাল যুবক তুমি কাটায় না কোন রাস্তায়, হিসাব দিতে হবে তোমার আল্লাহরই দরবার। এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন হবে রে ভাঙবে রে বাজার। ঠিক না বলো? আমরা যখন হজের জন্য হিরামের কাপড় পরলাম, তো যেদিন আরাফার ময়দানে যাব, এখন মুআল্লিম সাহেব বলতেছে এবং হজ গাইডে লেখা কি, যে হিরামের কাপড় পরেছেন এমত অবস্থায় কিন্তু গায়ে একটা মশা মাসি পড়লেও একে কিন্তু মারা যাবে না। বাট হোয়াই? কারণ কি? কারণ হলো যে আপনি হলেন একটা পরনে পরেছেন সেলাইবিহীন সাদা কাপড়, আর একটা সেলাইবিহীন গায়ে কাপড়, হেরামের কাপড় যেটা বলা হয়। এই মুহূর্তে আপনি একজন মৃত মানুষ, তাই মৃত মানুষ কোনো মরাকে মারতে পারে? মরা কোনো মরাকে মারতে পারে না। এটা হলো আমার নবীর সেই সুন্নাত। ইহরামের কাপড় পরে না। আমি এবার জিজ্ঞাসা করলাম, মুআল্লিম সাহেব, যদি আমার গায়ে মশা লাগে, কামড়াচ্ছে, রক্তে পেট তার লাল হয়ে গেছে, বলে আপাতত আপনি আপনার আসলটা ইহরামের কাপড় দিয়ে আপাতত বাতাস লাগাবেন, এই বাতাসে যাতে মশাটা উড়ে যায়, তবুও মশার গায়ে বাড়ি দেওয়া যাবে না।